আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বিএনপি নেতা মির্জা আব্বাসকে 2 মামলা থেকে অব্যাহতি। হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, অপেক্ষা স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। লালবাগের আগুন নিয়ন্ত্রণে এলো 2.5 ঘণ্টা পর, কয়েকটি কারখানা ও বাড়ি ক্ষতিগ্রস্ত। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপি নেতা মির্জা আব্বাসকে 2 মামলা থেকে অব্যাহতি। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানা নাশকতার 2 মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে 2 মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এছাড়া এই 2 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমানসহ 44 জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মুহিউদ্দিন চৌধুরী জানান, আজ পৃথক 2 থানার মামলায় চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা তাদের অব্যাহতি চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা 12 আসনে বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফাত আলী সফু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব প্রমুখ। পল্টন থানার মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের 1000 থেকে 1200 নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শান্তিনগরের দিকে 2013 সালের 3 ফেব্রুয়ারি অগ্রসর হয়। বিকেল 5টার সময় শান্তিনগর ক্রসিংয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর করতে থাকে। পুলিশ ছত্রভঙ্গ করতে চাইলে তারা আরও উগ্র হয়ে ওঠে। পুলিশের কাজে বাধা দেয়, পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশকে হত্যার উদ্দেশ্যে 5টি ককটেল নিক্ষেপ করে। এর ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পল্টন থানার তৎকালীন উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের 26 মার্চ পল্টন থানার উপপরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় বিএনপির 150 থেকে 200 নেতাকর্মী 2013 সালের 3 ফেব্রুয়ারি মিছিল করে। বিকাল 4:30টার সময় উচ্ছৃঙ্খল আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদান করে। পুলিশ তাদের নিষেধ করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। ফলে 3 লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই দিনেই শাহজাহানপুর থানা উপপরিদর্শক মোহাম্মদ আশরাফ আলী মামলা করেন। ওই বছরের 20 মার্চ মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন মুন্সি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, অপেক্ষা স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন, তবে এই জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজ বুধবার সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে এই বিবৃতি পোস্ট করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে। তিনি এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার হালানাগাদ তথ্য জানানোর জন্য দেওয়া বিবৃতিতে ইনকিলাব মঞ্চ বলেছে, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হল শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চ বলেছে, তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্য যে কোনো স্থানে হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে বীরু মণ্ডল ৪৮ নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি ওই গ্রামের আবুল মোল্লার ছেলে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বীরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল মঙ্গলবার রাতে ওই বিরোধপূর্ণ জমি থেকে ইট ভাটার জন্য মাটি কেটে নেন জহুরুল। আজ সকালে বীরু মোল্লা ও তার লোকজন বিষয়টি নিয়ে কথা বলতে জহুরুল মোল্লার বাড়িতে যান। এক পর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে ঘর থেকে অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন এবং তাদের চলে যেতে বলেন। এক পর্যায়ে তারা বীরু মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে বীরু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। লালবাগের আগুন নিয়ন্ত্রণে এলো ২.৫ ঘণ্টা পর। কয়েকটি কারখানা ও বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রায় ২.৫ ঘণ্টা পর রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা ১:৩০টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টের দিকে। আগুনের সূত্রপাত একটি প্লাস্টিক কারখানায় হলেও তা ছড়িয়ে পড়েছে অত্যন্ত ঘিঞ্জি এ এলাকার আশপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে একটি প্লাস্টিক কারখানা প্রথম আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের নানা ভবনে। আজ বিকেল ৪:৩০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত সেটি একটি টিনের ভবন। আশপাশেও একাধিক টিনের ছোট ছোট কারখানা আছে বিল্ডিংও। এর মধ্যে প্লাস্টিক কারখানাটির পাশের ৮তলা ভবনে আগুন লেগে গেছে। এই ৮তলা ভবনটি দেখভাল করেন মাহফুজা আক্তার। পরিবারের সদস্যদের নিয়ে তিনিও এখানে থাকেন। মাহফুজা জানান, পরিবারের অন্য সদস্যরাও আগুন লাগার পর দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে। ভবনটিতে ২৫ পরিবারের বাস, সকলেই বের হয়ে আসতে পেরেছে। লালবাগের এই চেয়ারম্যান ঘাটের সরু একটি গলি ধরে আগুন লাগার এলাকাটিতে যেতে হয়। এমন ঘিঞ্জি যে একটি রিকশা বড় জোর এই গলি দিয়ে ঢুকতে পারে। সেই গলি দিয়ে কোনো ক্রমে ঢুকে দেখা যায় পুরো এলাকায় ধোঁয়া। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। প্লাস্টিকের কারখানা, ৮তলা ভবন, একাধিক টিনের বাড়ি এবং কারখানাও আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, বেলা ১:৩০টার দিকে আগুন লাগার কথা জানা যায়। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সেখানে যায়, পরে আরও ৬টি সেখানে যুক্ত হয়। মোট ১১টি ইউনিট সেখানে যায়।